কিন্তু একজন নামাজি যারা দুনিয়ার বুকে নামাজি কায়েম করে, যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার কবরে কি খেল খেলবে, তার কবরে কি খেলা হবে? আপনি কি বুঝে জানেন? যখন একজন নামাজি ব্যক্তি কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার কবরটা আলোকিত রশ্মি হয়ে যাবে, তার কবরটা আপনার লম্বা চওড়া হয়ে যাবে। তার কবরের মধ্যে একজন সুন্দরী আসবে আর ও নামাজির খিদমত করতে থাকবে, ও নামাজির সেবা করতে থাকবে। যখন ও নামাজির সেবা করবে, নামাজি বলবেন, কে তুমি আমার খিদমত করছো, তুমি আমার সেবা করতেছো, কারণটা কি, ব্যাপারটা কি বলো? ও নামাজি আপনার যখন বলবে, উনি বলবে আমি গোলামকে এই পরিচয়টা পড়ে দেব। আপনি কি দুনিয়ার বুকে নামাজ পড়তেন? বলে গায় আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম। আপনি কি দুনিয়ার বুকে আপনি নামাজকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, আমি দুনিয়ার বুকে নামাজকে ভালোবাসতাম। দুনিয়ার বুকে কি নামাজের খিদমত করতেন? বলে হ্যাঁ, আমি দুনিয়ার বুকে নামাজকে আপনার খিদমত করতাম। বলে আমি গোলাম সে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনার কবরে পাঠিয়েছে। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজকে দুনিয়ার বুকে খিদমত করেছেন, এমনই আমি আপনার কবরে কিয়ামত পর্যন্ত খিদমত করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি দুনিয়ার বুকে আপনি 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসেছেন, আমি তেমন আপনার কবরে কিয়ামত পর্যন্ত আপনার খিদমত করতে থাকবো। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আজ আপনি আমি নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দিয়েছি, আর নিজেকে আমরা দাবি করি নবীর দিওয়ানা, তাই কি না? নিজেকে আমরা দাবি করি নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর আপনার মাস্তানা। কেমন তুমি নবীর মাস্তানা, কেমন তুমি নবীর আশিক যে তোমার নামাজ নেই, রোজা নেই, আল্লাহর ইবাদত নেই, আর নিজেকে বলছো নবীর দিওয়ানা। আরে নবীর আশিক ছিলেন আবু বকর সিদ্দিক, নবীর আশিক ছিলেন হযরতে আলী, নবীর আশিক ছিলেন আপনার নবীর সাহাবাগণেরা, যারা জান দিতে রাজি ছিল নবীর জন্য, কিন্তু তারা ঈমান দিতে রাজি ছিল না। যারা নিজের জান দিতে রাজি, 1 ওয়াক্ত নামাজ আদা করতে রাজি নাই, কাজা করতে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করতে রাজি নাই। শুনেছেন হয়তো আপনারা যে হযরতে আলীকে তীর লেগেছে, তীর যে বার করবে বেরাদার, কিন্তু সাহস হয় না। কিন্তু যখন হযরতে আলী নামাজের মধ্যে যায় আর তীর টেনে বার করে, আলী বুঝতেও পারে না বেরাদার। তাহলে আপনি ভেবে দেখুন যে হযরতে আলী বেরাদার, তার মতন নবীকে কেউ ভালোবাসতে পারে না দুনিয়ার বুকে। এ আলী এমন আল্লাহকে ভালোবাসে, এমন আল্লাহর ইবাদত করে, যে ইবাদতে আপনার তার তীর বার করা হয়েছে ও বুঝতেও পারে না। জোরে বলো, ও বুঝতেও পারে না। আর আপনি আমি, আপনার আমার কাছে কি নাই? টাকা নেই, আছে কিনা বলেন তো? পয়সা আছে, জমি আছে, জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, যেটা হলো শান্তি, তাই কিনা? মানুষের কাছে কিন্তু শান্তি নাই। টাকা আছে, বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, মানুষের কাছে টাকা আছে, শান্তি নাই। ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং দালান সব কিছু আছে, শান্তি নাই।
শান্তি আছে কোথায়? শান্তি পাবো কোথায়? কোথায় গেলে শান্তি আছে? আপনি শান্তির জন্য দিল্লি চলে গেলেন, কিন্তু আপনার মধ্যে শান্তি আসে না। শান্তির জন্য আজমির চলে গেলেন, আপনার মধ্যে শান্তি আসে না। শান্তির জন্য মদিনা চলে গেলেন, আপনার মধ্যে শান্তি আসে না। শান্তি কোথায় আসবে? শান্তি কোথায় পাবেন? আসুন আপনাকে আমি বুঝাতে চাই শান্তি কোথায় আছে। আপনি দেশ বিদেশ ঘোরার পরে আপনার গ্রামের যিনি ইমাম আছে, ইমাম সাহেবকে আপনি জিজ্ঞেস করেন, ইমাম সাহেব আপনি একটু বলেন তো আপনার শান্তি কোথায় আছে? আমি আপনার দেশ বিদেশ ঘুরে আসলাম, কিন্তু আমি শান্তি পাই না, সুকুন পাই না। কোথায় শান্তি আর সুকুন আছে একটুখানি বলেন। ইমাম সাহেব আপনার কোরআন খুলে দেবে। ইমাম সাহেব কোরআন খুলবে, আর কোরআনে লেখা আছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করো, দিলের মধ্যে শান্তি পেয়ে যাবে। আল্লাহর জিকির করো, দিলের মধ্যে শান্তি পাবে, দিলের মধ্যে শান্তি পেয়ে যাবে। বাবা যে বন্ধুগণ ভাই, কিন্তু আপনার আমার কাছে শান্তি নয়। আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আপনি আমি ইবাদত করি না, আপনি আমি আল্লাহকে রাজি করি না। আপনি আমি বলছি ইবাদত করব, আপনার ইবাদত করে হবে কি? ইবাদত করব, ইবাদত করে লাভ কি আছে? আমার আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদত করো, আমি এই ইবাদতে জান্নাত রেখেছি। জোরে বলো। আচ্ছা শুনবেন কি? মানে শোনার মুডটা আমি দেখছি, বুঝতে পারলেন না? আর 12টার পরে কিন্তু মানুষের মুড থাকে না। যে একটা মুড থাকে না, বক্তার মুড থাকে না শ্রোতার মুড থাকে। হ্যাঁ, তো সেই মুডটা আমি দেখছি না। এবার বক্তাকে চলাতে হলে আপনাকে চলাতে হবে। যেমন একটা গাড়ি, বাইক যদি চালান তো পেট্রোলের প্রয়োজন আছে, তাই না? যদি পেট্রোল না হয় তো বাইকটা কিন্তু চলবে না। চলবে কি? তো এমনই একটা বক্তাকে চলাতে হলে কিন্তু শ্রোতার প্রয়োজন আছে। আর আপনাদের প্যান্ডেলের শ্রোতা খালি হয়ে গেছে, যা আছেন আপনাদের গ্রামের কয়েকজন বসে আছে, তাই কি না? তো যাই হোক, শ্রোতা যদি কম থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু শ্রোতার ভিতরে যদি একটু দম থাকে, 5 লিটার ডিজেলের যে কাম করে 1 লিটারে কাম করবে, করবে কিনা? কিন্তু এটা একটু আপনাদের সাহায্য লাগবে। আপনারা যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার লাভ না আমার লাভ? আপনার লাভ। তো যত পড়বেন তত আপনার লাভ, আমার লাভ নেই। তবে আমার একটা হোসলা, মোহাব্বতে একবার বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবরেরি আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। কবরে